গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজ আমরা শুনব পরম শ্রদ্ধেয় স্বামী বিরজানন্দ মহারাজের পরমার্থ প্রসঙ্গ নামক গ্রন্থের পরমার্থ বিষয়ে কিছু উপদেশ। অনেকে মনে করে সেবা কর্ম এসব করে কি হবে, তার চেয়ে দিনরাত সাধন ভজন করে আগে ভগবান লাভের চেষ্টা করা যাক। তাও কি হয়? কিছুদিন করলেই বুঝতে পারবে যে কার্যত তা সম্ভব নয়। কর্ম পরহিতের জন্য না করলে চিত্তশুদ্ধি হবে কি করে? মন নির্মল না হলে কি স্থির ও শান্ত হয়? আর তা না হলে কি ধ্যান সহজে হয়? কর্ম করবার সময় ঠিক ঠিক আপনার পরীক্ষা হয়। নিজের মূরত কত জানা যায়, মনে কত কি গলদ আছে, বিষয় বাসনার দিকে কতটা টান বা আসক্তি আছে, স্বার্থপরতা কতটা আছে, সহ্য গুণ কীরকম আছে, এগুলো ক্রমশ বাড়ছে কি কমছে, এ সকল জানবার উপায় একমাত্র কর্ম, এবং কর্মের ভিতর দিয়েই তার প্রতিকার সহজ। সৎ অসৎ বিচার, অন্তর্দৃষ্টি ও আত্মপরীক্ষার ভাব থাকলে মন ক্রমশ নির্মল ও নিষ্কাম হয়, অহংভাব নাশ হয়, হৃদয়ে প্রেম আসে। তখন আর কর্মে কর্মবোধ থাকে না। কর্ম বন্ধনের হেতু না হয়ে মুক্তির হেতু হয়, অর্থাৎ কর্মই তখন পূজা হয়ে দাঁড়ায়। কর্মে ও ঈশ্বরের উপাসনায়, নারায়ণ জ্ঞানে, জীব সেবায় ও ভক্তিতে প্রভেদবোধ থাকে না। সেই হলো ঠিক ভক্তি, আর তা লাভ করবার স্বাভাবিক উপায় হচ্ছে কর্মযোগ। আদর্শভ্রষ্ট সাধুর চেয়ে শ্রদ্ধা ও আগ্রহবান সংসারী ভক্ত বেশি সাধন ভজন করতে না পারলেও সহস্র গুণে শ্রেষ্ঠ, কারণ সে তার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য উন্নতির পথে এগিয়ে যাবার চেষ্টা করছে। দুর্বিষহ বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে ব্যাকুল অন্তরে প্রার্থনা করছে। তার অন্তরে ত্যাগের তীব্র আকাঙ্ক্ষা জাগে। সে সংসারী নানা কর্তব্যের দায়িত্ব ও বাধাবিঘ্নের সঙ্গে যুঝতে থাকে। তার প্রাণ আকুপাকু করে, প্রাণে ব্যাকুলতা আসে। বন্ধন ভেঙে সংসার ত্যাগ করে ভগবান লাভ করবার ইচ্ছা প্রবল হয়। তাতে শক্তি সঞ্চয় হয়। ভগবান তার সহায় হন। তিনি অন্তর্যামী, তার অবস্থা বোঝেন, তার প্রতিবন্ধকগুলি ক্রমশ সরিয়ে দেন। আসল কথা, অন্তর থেকে ত্যাগ না হলে ভক্তি, মুক্তি, জ্ঞান কিছুই লাভ হয় না। ভক্তিমার্গ এই জন্য সকলের পক্ষে সহজসাধ্য যে এতে ইন্দ্রিয় প্রবৃত্তি ও বাসনাগুলোকে নাশ করতে হয় না, শুধু সেগুলোর মোড় ফিরিয়ে দিতে হয়, অর্থাৎ তাদের গতি বা ঝোঁক শক্তিগুলো অন্যদিকে ধীরভাবে চালিত করতে হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি যেগুলো অশেষ ক্লেশ ও বন্ধনের কারণ, যাদের হাত থেকে নিষ্কৃতি না পেলে বারে বারে জন্মমৃত্যু ভোগ করতে হয়, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি অনন্তকালেও হয় না, তাদের বিচার বুদ্ধি ও প্রজ্ঞা বলে আমূল দোষ দর্শন করে বিধস্প্রিয় হয়ে মনকে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলো থেকে উঠিয়ে নিয়ে ভগবদ্ভিমুখী করলে তারা যে শুধু নির্বীজ হয় তা নয়, তাদের সেই অধোগামী বৃত্তিগুলো ঊর্ধ্বগামী হয়ে সহস্রগুণ শক্তিশালী হয় ও অফুরন্ত পরম আনন্দরাশি জীবকে প্লাবিত করে। যদি সুখের কামনা করো তো প্রেমময় ভগবানের সঙ্গসুখ লাভ করবার জন্য লালায়িত হও। লোভ করতে হলে পরম অক্ষয় ধনের অধিকারী হবার চেষ্টা করো। যদি মোহগ্রস্ত হতে হয় তো চিরসুন্দরের প্রেমে মজে থাকো। যদি ক্রোধ করতে হয় তাঁর উপর রাগ করো, কেন তিনি দেখা দিচ্ছেন না, এই রকম মদ ও মাৎসর্য বিষয়েও যা তোমাকে তুচ্ছ বিষয়ে আবদ্ধ রাখে। আবার পরাভক্তি জ্ঞান লাভ না হলে হয় না, অর্থাৎ আমার ইষ্ট পরমেশ্বর সর্বভূতে সর্বজীবের মধ্যে রয়েছেন। জগৎ জীব তা থেকে ভিন্ন সত্তা নয়, এটি উপলব্ধি করা, অর্থাৎ পরমাত্মার সঙ্গে জীব জগৎ ও অন্তরাত্মার একাত্মবোধই পরাভক্তি ও
পরম জ্ঞান। তবে অধিকারী ভেদে এই দুয়ের পথ ও সাধন ভিন্ন। আবার পরাভক্তি জ্ঞান লাভ না হলে হয় না, অর্থাৎ আমার ইষ্ট পরমেশ্বর সর্বভূতে সর্বজীবের মধ্যে রয়েছেন। জীব জগৎ তার থেকে ভিন্ন সত্তা নয়। এটি উপলব্ধি করা অর্থাৎ পরমাত্মার সঙ্গে জীব জগৎ ও অন্তরাত্মার একত্ববোধই পরাভক্তি ও পরম জ্ঞান। তবে অধিকারী ভেদে এ দুয়ের পথ ও সাধন ভিন্ন। জ্ঞানের অধিকারী জগতে বিরল, পথও অত্যন্ত দুঃসাধ্য। তাই জ্ঞান মিশ্রা ভক্তিই ভালো। নিজ ইষ্টের পূজা দীক্ষিত মাত্রেই করতে পারে। দীক্ষা নিলে দেহ শুদ্ধ হয়। তার উপর বিশ্বাস রেখে তাকে আপনার জেনে খুব ভক্তিভাবে পূজা করবে। পূজায় মন বসলে মন সহজে স্থির হবে। ধ্যান পূজার সময় মনে করবে তোমার ইষ্ট সত্যই তোমার পুষ্পাঞ্জলি, শ্রদ্ধার অর্ঘ্য, নিবেদিত দ্রব্যাদি সাদরে গ্রহণ করছেন। তা সে যতই সামান্য জিনিস হোক না কেন, ভক্তিমাখা আহার্য তাঁর কাছে বড় মিষ্টি। তিনি দুর্যোধনের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিদুরের সাকান্ন পরম পরিতৃপ্তির সঙ্গে খেয়েছিলেন। যা কিছু নিজেও খাবে তা মনে মনে তাঁকে নিবেদন করে খাবে। জানবে সেগুলি তাঁরই দয়ার দান, প্রসাদ। তাতে দ্রব্যদোষ কেটে যায়। প্রথম কর্মও চাই, সাধন ভজনও চাই, দুই করতে হবে। দুয়েরই উদ্দেশ্য ভগবান লাভ। মনে এই দৃঢ় ধারণা রাখবে। আদর্শ ঠিক না রাখলে নানা উপসর্গ এসে জোটে ও কর্মেতে নিজেকে হারিয়ে ফেলতে হয়। সবেতেই তাই। সেই জন্য সর্বদা সজাগ থাকতে হবে। সৎ অসৎ বিচার করতে হবে। প্রার্থনাশীল হতে হবে। তাহলে ঈশ্বরের কৃপায় এমন অবস্থা আসবে যখন সবই সাধন ভজন হয়ে দাঁড়াবে। তবে কর্মীদের মাঝে মাঝে কিছুদিনের জন্য বৈরাগ্যভাব অবলম্বন করে তীর্থভ্রমণ, নির্জন সাধন ভজন ও তপস্যা করা দরকার। তাতে শরীর মন সতেজ ও প্রফুল্ল হয়। আত্মপ্রত্যয় ও ঈশ্বরের নির্ভরতা আসে। শক্তি সঞ্চয়ে পূর্ণভাবে চরিত্র গঠন হয়। সেবা, স্বাধ্যায়, সাধন, সত্য, সংযম এই পঞ্চসকার উপাসনা সিদ্ধিলাভের শ্রেষ্ঠ উপায়। সতত সযতনে সাধ্যমতো ওইগুলির অনুষ্ঠান করবে। বিবেক, বৈরাগ্য, অনুরাগের সঙ্গে ঐকান্তিকভাবে সাধন ভজন করে ভগবানকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারলে তাকে অন্তরে বাইরে সর্বত্র সকল বস্তুতে দর্শন উপলব্ধি করতে পারবে। জীব আনন্দময় হয়ে যায়। এই হলো মানব জীবন ধারণের একমাত্র উদ্দেশ্য। আর সব মনের ভ্রান্তি মাত্র। পূজা, সেবা, জপ, ধ্যান প্রভৃতি নিত্যকর্ম নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠান করলে ইহ ও পূর্বজন্মের অশুভ সংস্কারের নাশ হয় ও শুভ সংস্কারের উৎপত্তি ও বৃদ্ধি হয়। তার ফলে সাধন ভজন ক্রমশ সহজসাধ্য হয় এবং চিত্ত শুদ্ধ, মন স্থির হয়ে ভগবদ্ভাবে মগ্ন হয় ও তত্ত্বজ্ঞান লাভ হয়। শুভ সংস্কার বেশি না থাকলেও চেষ্টা, আগ্রহ, অভ্যাসের গুণে অনুকূল সংস্কার জন্মায়। অভ্যাসের মধ্যে মহাশক্তি আছে। অভ্যাস দীর্ঘকাল নিরন্তর শ্রদ্ধার সঙ্গে করলে দৃঢ় হয়। যা অভ্যাস করবে তাই পরে স্বভাব হয়ে দাঁড়াবে। তখন জোর করে করতে হয় না, আপনিই হয়ে যায়। ভগবানের স্মরণ, মনন, প্রার্থনা, জপ, ধ্যান অভ্যাস করলে অন্য কাজে লেগে থাকলেও ভেতর থেকে তা আপনিই হতে থাকে। কম্পাসের কাঁটার মতো মন সেই মুখো হয়ে থাকে। বিষয়ে আসক্তি দূর হয়। বিপদে আপদে তাকে বিচলিত করতে পারে না। অন্তিমকালেও মন শান্ত ও তাতেই মগ্ন থাকে। তাকে আর বারবার জন্মমৃত্যু ভোগ করতে হয় না। দেহান্তে সে পরম পদে লীন হয়ে যায়। আজ এই পর্যন্ত। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।